আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। তো যদিও বলেছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু না আসলেই কিন্তু আমি এভাবে সুস্থ নেই, ভালো নেই। আবার বলি আল্লাহ তাআলা যেভাবে রাখি ওটাই শুকরিয়া আদায় করছি। আমি ঠান্ডা লেগেছে, জ্বর ভাব, যেহেতু কিন্তু পরিবর্তন এরকম হবে এটাই স্বাভাবিক। বাট সমস্যা কথাই বলতে পারছি না এরকম। তারপরেও 2 দিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আপনাদের সাথে আর কি এই ভিডিওটা শেয়ার করছি। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি জীবনে যা কখনো রান্না করিনি, আজ ফার্স্ট সেটাই রান্না করলাম। তো এই যে মিষ্টি কুমড়া, সরি এটাকে জালি কুমড়া বলে বা আমরা কুমড়া বলি। এই কুমড়া লাউয়ের চোচা কখনো রান্না করে খাওয়া হয়নি, ভাজিও না, রান্না করেও না, কখনো খাওয়া হয়নি। সেটাই আজকে রান্না করছি। একটু দেখছিলাম যে এটা রান্না করে খাওয়া যায় কি না। তা দেখি লাউটা যেহেতু নরম ছিল, কচি ছিল, সেহেতু আর কি খাওয়া গিয়েছে। এটা মোটা হলেও বোধহয় খাওয়া যেত না। তো যাই হোক, যেহেতু কচি লাউ নরম হয়ে গিয়েছে, খেতে কিন্তু খারাপ লাগে না একেবারে। যে আর একটা লাউ আছে না, লম্বা লাউ, যেটা শীত লাউ বলি সবাই, তো ওই লাউটার মতো যদিও মজা না, কিন্তু তারপরে এটা খাওয়া যায়, ভালোই লাগে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। জীবনে যা রান্না করিনি সেটা আর কি রান্না করলাম, জাস্ট একটু ট্রাই করার জন্যই রান্না করেছিলাম। সাথে কিছু আলু দিয়েছি যেন খারাপ আর না লাগে একদম। তো আর কি বোঝাই যাচ্ছিল না, তো বেশ ভালোই হয়েছিল। খেয়েছি, কিন্তু শেষ হয়েছিল, কিন্তু ফেলে দেওয়া হয়নি। তো এখানে সাথে মাছ রান্না করে নেব আর কি, এই যে কুমড়া দিয়েই। যদিও আমার কুমড়াটা আমি খেতে পারি না, ভাজি হলে খেতে পারি, কিন্তু রান্নাটা যেন কেন খেতে পারি না। রান্নাটা খেতে গেলে কেমন যেন বমি আসে, জানি না কেন এরকম হয়, কিন্তু ভাজি করলে আবার খাওয়া যায়। কেন এরকম হয় আমি নিজেই জানি না। এই জন্য অল্প করে রান্না করে নিয়েছি। আর দেখছেন যে এটুকু রান্না করেছি, এটুকুর অর্ধেক একটু অর্ধেক না, অর্ধেকের কম বেবির পাপা খেয়েছিল, বাকিটুকু ফেলে দেওয়া হয়েছিল। কারণ আমি যেহেতু খাইনি, আমারটুকু বেঁচে ছিল, আল্লাহ মাফ করুক। ফেলে দেওয়া ঠিক না, তারপরও কি করব বলেন, রেখে দিয়েও তো লাভ নেই। তো এই যে রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে। শেষের দিকে না, এখন মাছ দিয়ে দেব, তাই আর কি কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে একটু ঝোল দিয়ে দিয়েছি। যদিও লাউটা আগে থেকে সিদ্ধ ছিল না, লাউটা কিন্তু খুবই ভালো ছিল। আমরা এটাকে কুমড়া লাউ বলি, আপনারা কে কি বলেন জানি না। তো এই যে আমি আর কি মাছের মাথাটা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে সব মাছগুলো আর কি দিয়ে দিচ্ছি। একটা মাছ আবার দেখলাম এদিকে ভেঙে গিয়েছে, কেন ভেঙে গিয়েছে বুঝলাম না। ভাবে তো মাছ কখনো ভাঙে না দেখি সচরাচর। তো এই তো আমার আর কি রান্না শেষ। মাছটা এখন রান্না করে নেব, ভাজি করে নেব শাক। আর ইদানিং শাকটা খুব ভালো লাগতেছে খেতে, তো প্রতিদিনই আর কি শাক রাখতেছি খাবারে। আর বিশেষ করে পাট শাক তো খুব বেশি পছন্দ লাগছে। তো এই যে আমি এখন আর কি শাক ভেজে নেব। আর শাক ভাজির ভিতরে পেঁয়াজটা একটু বেশি দেই, কারণ বেবির পাপা পছন্দ করে পেঁয়াজ বেশি দিলে, এই জন্য আর কি পেঁয়াজটা বেশি দিয়েছি। আর পেঁয়াজটাকে একটু বেশি ভাজি করে নিচ্ছি। কাঁচা অবস্থায় দিলে কেমন যেন আর কি শাকের সাথে কাঁচা কাঁচাই থেকে যায়, এর জন্য একটু বেশি ভাজি করে নিয়ে তারপরে আর কি শাকটা অ্যাড করি। তাতে করে পরে ওটাও ভাজি হয়ে যায় আর কাঁচাটা থাকে না। তো আপনারা অনেকে অনেক সুন্দরভাবে রান্না করেন, আমি হয়তো অত সুন্দর করে রান্না করতে পারি না, তারপরেও যেটা পারছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সকলের কাছে অনুরোধ, ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। তো এই যে আমার সব কিছু রান্না হয়ে গিয়েছে।
আপনাদের সাথে এখন সব কিছু শেয়ার করছি। যে শাক ভাজি ছিল, মাছের রান্নাটা ছিল, আর ছিল হচ্ছে এই যে যেটা রান্না করিনি, লাউ ভাজির চোচা আর কি। আর এদিকে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে আমার রান্নাটা শেষ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।